আবারও মুক্তারাম বাবু স্ট্রিটে আপনাদের নিয়ে যাব, কারণ সেখানে পুরনো বাড়ি ভেঙে পড়েছে। বাড়িটি সারাইয়ের কাজ চলছিল আর সেই সময় ভেঙে পড়লো এই পুরনো বাড়ি ভেঙে পড়ে একজন আহত হয়েছেন, তিনি নির্মাণ কর্মী বলে জানা যাচ্ছে। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ। সরাসরি চলে যাব, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমাদের যদি একটু ঘুরে দেখাও, এখন ঠিক কি অবস্থা, কি পরিস্থিতি? না, ছবিটা আমি তোমার প্রথমে থেকে মুক্তারাম স্ট্রিট, একেবারে এই যে বহুতল আবাসন পুরনো বিল্ডিং, সেই বিল্ডিং এর পিছনের দিকে যখন কাজ শুরু হয়েছিল এবং সামনের অংশ কিন্তু একেবারে ভেঙে ফেলা হচ্ছে, নতুন বিল্ডিংটা কিন্তু একেবারে তৈরি করা হচ্ছিল। ঠিক আগের মুহূর্তেই কিন্তু বিল্ডিং এর সামনের অংশ যে পুরনো বাড়ি, সেটা কিন্তু একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর মধ্যে একজন যারা কাজ করছিল তার মধ্যে একজন লেবার, তারা কিন্তু আহত অবস্থায় আটকে ছিল। তাকে কিছুক্ষণ আগে উদ্ধার করা সম্ভব হয়েছে, পরবর্তী ক্ষেত্রে উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে মুক্তারাম স্ট্রিট, যদি আমি ছবিটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করি, দেখাবো এই সামনের যে রাস্তা কিন্তু একেবারে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। দমকল আধিকারিক তারা কিন্তু কিছুক্ষণ আগে জানাচ্ছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই রাস্তা ইতিমধ্যেই সেখান থেকে যারা ইট পড়ে আছে বা যে সমস্ত ধ্বংসস্তূপ পড়ে আছে সেগুলো সরানোর কাজ ইতিমধ্যেই করছে। এবং এই যে সামনের অংশ, এই জায়গায় কিন্তু একেবারে সেই লেবার, তিনি কিন্তু প্রথমে চাপা পড়েছিলেন এবং পরবর্তী যে ঘটনা হয়, এবার এখনো পর্যন্ত জোড়াসাঁকো থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং বহু মানুষ যারা একেবারে রাস্তা যে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, ছবি কিন্তু দেখলে একেবারে স্পষ্ট দেখতে পাওয়া যাবে। এবং বহু মানুষ তারা কিন্তু একেবারে অন্যদিকে যেমন যেতে পারছে না, তার কারণ কিছুক্ষণ আগে ভেঙে পড়ছে। কথা বলছিলাম আপনার সঙ্গে যে মূলত কতক্ষণ আগে ভেঙে পড়লো এবং আধ ঘন্টা আগে ভেঙে পড়েছে। তো প্রায় অনেকজন আহত হয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন পুলিশে তদন্ত করছেন, ওই রাবিশগুলো সরিয়ে যদি কেউ নিচে আহত হয়ে থাকেন ওটাই ওনারা তদন্ত করছেন। রাস্তা কি বন্ধ রাখা হয়েছে? আপাতত তো রাস্তা বন্ধ রাখা হয়েছে, কোনো গাড়ি মানুষ যাতায়াতের জন্য যেতে দেয়া হচ্ছে না। এই সময় যে পরিস্থিতি হয়েছিল, আওয়াজ কেমন মনে হচ্ছিল একটা ভূমিকম্প হয়েছে, এরকম ধরনের একটা আওয়াজ। একেবারে এমনটাই এখানকার মানুষজন, তারা কিন্তু এই খবর পাওয়ার পরে তারাও যেমন ইতিমধ্যে ঘটনাস্থলের পাশে তারা উপস্থিত। যদিও পুলিশের পক্ষ থেকে এই যে সামনের অংশ, সেই সামনের অংশ কিন্তু ব্যারিকেড করে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি ছবিটা ঘুরিয়ে একবার দেখাই, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছে, দমকল আধিকারিক তারা রয়েছে এবং এই বাড়ির যদি ছবি আমি একক্ষেত্রে দেখানোর চেষ্টা করি, সামনের অংশ কিন্তু একেবারে সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং লেবারটা যখন কাজ করছিল সেই ভেঙে পড়া সেই সময় কিন্তু হড়মুড়িয়ে ভেঙে পড়ে। এবং পুলিশের পক্ষ থেকে ছবিটা দেখাবো, এই মুহূর্তে গার্ডওয়াল দিয়ে কিন্তু আরো ঘিরে ফেলা হচ্ছে যাতে কোনো সাধারণ মানুষ এদিকে প্রবেশ না করে। এখনো পর্যন্ত যেহেতু বাড়িটি সামনের অংশটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, আবার কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এইভাবেই ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে এই রাস্তা যে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটে, তার কারণ বাড়ির যে অংশের পুরো সামনের অংশ যখন ভেঙে পড়ে সেই সময় কিন্তু একেবারে এই যে মানুষজন দাঁড়িয়ে আছে যাতে বিল্ডিং এর সামনে না চলে আসতে পারে, কোনো আবার দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যদি বিল্ডিং এর ছবি দেখাই বা দমকল আধিকারিক, ডিএমজির পক্ষ থেকে কলকাতা পুলিশের আধিকারিক, তারা কিন্তু এই মুহূর্তে সেই বাড়ির সামনে একেবারে যে অংশ ধ্বংসস্তূপ পড়ে রয়েছে সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে। এবং একজন যে আটকে থাকার ঘটনা ঘটেছিল, একজন আটকে ছিল, তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু দমকল আধিকারিক তারা ঘটনাস্থলে আসে এবং তারা সম্পূর্ণভাবে কিন্তু এই সামনের ধ্বংস সেগুলো কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করাচ্ছে। মিমি, আমরা এই মুহূর্তে সেই ছবিটাই দেখছি। অনুপ, এই মুহূর্তে ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে, দমকল আধিকারিকরা কাজ করছেন, জোড়াসাঁকো থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে এবং সামনের রাস্তা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাকি অংশ যদি আবারও আচমকা কোনোভাবে ভেঙে পড়ে তাহলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পুরনো বাড়ি, অনেক দিনের পুরনো বাড়ি এবং সেই বাড়ি সংস্কারের কাজ চলছিল এবং সেই সময় ভেঙে পড়ে এবং এই বাড়িটি সারাইয়ের কাজ করছিলেন এরকমই একজন নির্মাণ কর্মী, তিনি চাপা পড়েন, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন ঘটনাস্থল থেকে। সমীর, এই বাড়ি কতদিনের পুরনো এবং সংস্কারের কাজ চলছিল যে যথাযথ ব্যবস্থা কি নেওয়া হয়নি? সংস্কারের কাজ বহুদিন ধরে চলছিল এবং টিন দিয়ে ঘিরে কাপড় পুরো ঘিরে দিয়ে কাজ করছিল। এবার সেই আচমকা যে এবার বহুদিনের বাড়ি, ইংরেজ আমলের বাড়ি, সেই বাড়ি ভাঙা হচ্ছিল, সেই সংস্কার কাজ হচ্ছিল। আর আজকে হুড়মুড় করে পড়ে গেলে তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তুমি আরো একবার যদি একটু সরে এসে কথা বলো। এই বাড়িটি পুরো ভেঙে ফেলার কাজ হচ্ছিল নাকি বাড়িটি সংস্কার চলছিল? বাড়িটা, এই যে পুরোনো বাড়িটা, এটা সংস্কার কাজ চলছিল এবং যে সংস্কারের পরে এবং যে বাঁশ দিয়ে ঘেরা ছিল এবং তারপরেও কাজ চলছিল বহুদিন ধরে। এবার কাজ চলার পরে আজ 4:30 পৌনে 4টে নাগাদ আচমকাই
এটা হুড়মুড় করে ভেঙে পড়ে। এবার যখন জানা যায় যে ওখানে একজন লেবার মধ্যে আটকে আছে, পরে যেটুকুনি কাউন্সিলর, এখানকার যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের সঙ্গে যখন কথা বলি, উনি বললো যে এই যে একজন লেবার তার হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু বড় কিছু ক্ষতি হয়নি, কোনো লেবার আটকে নেই, সেই লেবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই তোমার সঙ্গে আবারও পরে যোগাযোগ করবে, এই মুহূর্তে স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। জোড়াসাঁকোর মুক্তারাম বাবু স্ট্রিটে একটি পুরনো বাড়ি ভেঙে পড়েছে। সংস্কার চলার সময় এই পুরনো বাড়ি ভেঙে পড়ে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। একজন আহত হন এই বাড়ি ভেঙে পড়ে এবং তিনি এই বাড়িটি সারাইয়ের কাজই করছিলেন, নির্মাণকর্মী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, দমকল পৌঁছেছে, দমকল কর্মীরা এই ভগ্নস্তূপ সরানোর কাজ করছেন এবং ভিতরে আর কেউ নেই, কারণ এই বাড়িটি অত্যন্ত পুরনো একটা বাড়ি, পরিত্যক্ত বাড়ি। এই বাড়িতে কেউ বসবাস করতেন না এবং এই বাড়ির সামনের রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে বা বাড়ি থেকে আর যদি কোনো অংশ ভেঙে পড়ে তাহলে আবারও দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। সেই জন্য পুরোপুরি রাস্তা বন্ধ করে দিয়ে ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। অনুপ, কি দেখছো এখন? অনুপ, তুমি শুনতে পাচ্ছ? আমরা আবার অনুপের সঙ্গে যোগাযোগ করবো। অনুপ একেবারে ঘটনাস্থল থেকে আমাদের ছবি দেখাচ্ছেন। দমকল কর্মীরা ভগ্নস্তূপ সরানোর কাজ করছেন, বিম ভেঙে ভেঙে সরানো হচ্ছে। জোড়াসাঁকো থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছেন। বহুদিনের পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের বাড়ি, এবং সেই বাড়ি সংস্কারের কাজ চলছিল এবং তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাংশ। অনুপের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি। অনুপ, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে? দেখো, ডিএমজির আধিকারিক তারা কিন্তু এই ভেঙে পড়া যে বাড়ির যেখানে বিপজ্জনক অবস্থা রয়েছে সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে ভিতরে পৌঁছে ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি। ভিতরের অংশে কিন্তু লাইট দিয়ে তারা এই মুহূর্তে দেখছে, তার কারণ ভিতরে যে জায়গা আরো বিপজ্জনক অবস্থায় রয়েছে, এখানেও কিন্তু মনে করো যে কোনো মুহূর্তে আবারও ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকতে পারে এবং ভিতরে কেউ আছে কিনা সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে ডিএমজির যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে লাইট দিয়ে দেখছে। তার কারণ যেহেতু এখানে কাজ চলছিল, এই বিল্ডিংটা আবার মেরামতির কাজ চলছিল, ঠিক সেই সময় ভেঙে পড়া লেবাররা কাজ করছিল, একজন আটকে থাকার ঘটনা ছিল, তাকে উদ্ধার করা সম্ভব। কিন্তু এই মুহূর্তে ডিএমজির যারা আধিকারিক একেবারে সেই লাইট দিয়ে যে ভিতরের অংশ কিন্তু দেখার চেষ্টা করছে, ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। ভিতরের দিকে আর কেউ আটকে রয়েছে কিনা তারা কিন্তু ইতিমধ্যেই দেখছে এবং কলকাতা পুলিশের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে। দমকল আধিকারিক তারা বাইরের অংশ সরানোর চেষ্টা করছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা ডিএমজির আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারবে লাইট নিয়ে ভিতরের অংশ, যেখানে মূলত বহুতল বিল্ডিং, বড় একটি জায়গার মধ্যে, সেখানে আর কেউ কোনোভাবে আটকে রয়েছে কিনা বা কোন জায়গা বিপজ্জনক হয়ে রয়েছে আরো সেই জায়গা কিন্তু তারা খতিয়ে দেখছে। অন্যদিকে পিছনে একটি ব্যারিকেড করা হয়েছে, যে এই বিল্ডিংটা বহুতল বিল্ডিং, সেই বিল্ডিং এর চারপাশ কিন্তু ইতিমধ্যেই দমকলের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, জোড়াসাঁকো থানা পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছে, যাতে কেউ কোনোভাবে এই ভিতরের দিকটা যাতে কোনোভাবে কিন্তু একেবারে আটকে রয়েছে কিনা তারা কিন্তু খতিয়ে দেখছে। ডিএমজির আধিকারিকরা লাইট দিয়ে এই মুহূর্তে ভিতরের অংশ দেখছে এবং ওই ছবিটা আমরা দেখালাম, বাইরের ছবি দেখানোর চেষ্টা করবো। এই যে আরেকটি অংশ মুক্তারাম বাবু স্ট্রিট, যে সামনের রাস্তা, সেই রাস্তা কিন্তু এইভাবে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ঘিরে ফেলা হয়েছে, কারণ এই যে বাড়িটি সামনের অংশ যে ভেঙে পড়েছে বিপজ্জনক অবস্থায় এবং সামনের পাশাপাশি কিন্তু একেবারে সাইডের আরো একটি অংশ সেখানেও কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে, যাতে নতুন করে কোনো রকম অঘটন না ঘটে সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই তৎপরতা। এবং সামনের দিকে ছবি আমি আরো একবার দেখানোর চেষ্টা করব। এই যে দমকলের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন আছেন সামনের অংশে এবং এই যে রাস্তার উপরে এই জায়গা কিন্তু ইতিমধ্যেই দমকলের এক আধিকারিকের বক্তব্য শুনবো আমরা। এসে দেখলাম কাজ হচ্ছে, ভেতর ইন্টারনাল পুরো মানে তৈরি হচ্ছে। একজন ইনজোর্ড হয়েছে, ওই একজনই মানে ইনজোর্ড হয়েছে। দমকল কর্মীর বক্তব্য শুনলাম। কাউন্সিলর এলাকার তিনি কি বলছেন শুনবো। আমি বাড়িটা যখন ভেঙে পড়েছে তার 5-10 মিনিট পরেই খবর পেলাম। আমি বাড়িতেই ছিলাম, আর বাড়ির পাশেই খবর পেয়ে আমি এখানে সঙ্গে সঙ্গে ছুটে এলাম। এসে আমাকে যে ফোন করেছিল সে বললো যে কেউ একজন ভেতরে চাপা পড়ে গেছে, কিন্তু এখানে এসে শুনলাম না, ওদেরই একটা লেবার একটু ইনজোর্ড হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। এমনি আর কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যেহেতু গরমের দিন, একটু দুপুরবেলা আর রবিবার ছুটির দিন, লোকজন থাকে না, কারণ এই চত্বরটা অনেক খাবারের দোকান আছে, এখানে অনেক ভিড় থাকে সবসময়, লোকের খাবার টাবার খেতে এখানে দাঁড়িয়ে থাকে সবাই। মানে সেই রকম পরিস্থিতি হলে কিন্তু একটা বড় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত, কিন্তু হয়নি। সেটা
ভগবানের আশীর্বাদ। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে অনুপ। আমরা কাউন্সিলরের বক্তব্য শুনলাম এবং তিনি যেটা বলছেন যে আজ রবিবার হওয়ায় বিশেষ লোকজন ছিল না, তাই বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অন্যান্য দিন হলে এখানে অনেক খাবারের দোকান থাকে, সেখানে ভিড় থাকে। এই যে বাড়িটা যেটা ভেঙে পড়লো একাংশ, তার সেই বাড়িটার নিচেও কি এই ধরনের খাবারের দোকান ছিল, নাকি এটা পুরোপুরি পরিত্যক্ত বাড়ি ছিল? দেখো, এই বাড়িটি কিন্তু পুরোপুরি পরিত্যক্ত বাড়ি ছিল এবং বাড়ির সামনের অংশ কিন্তু একেবারে ভিতর থেকে পুরোপুরি গোটা মেরামতির কাজ চলছিল। কিন্তু অন্য রবিবার বলে আজকে কিন্তু মানুষজনের সংখ্যা কম ছিল, কিন্তু অন্যদিন যেভাবে মানুষজনের সংখ্যা থাকে সেদিন যদি ঘটনা ঘটতো আরো বড়সড় দুর্ঘটনা ঘটতো এমনটাই কিন্তু এখানকার মানুষজন বা কাউন্সিলর তারা প্রত্যেকে দাবি করছে। এই যে ভিতরের অংশ যদি ছবি আমি দেখাই, এটা একটা বহুতল বাড়ি, 4 তলার উপরে বাড়ি। সেই বাড়িতে কিন্তু একেবারে এই যে ঘটনা ঘটেছে এবং এই বাড়ির ভিতরে যদি প্রবেশ করি, যেখানে কিন্তু একেবারে ভেঙে পড়া যে বাড়িটার ঘটনা ঘটেছে, যেখানে কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের ডিএমজির আধিকারিক তারা যেমন প্রবেশ করেছিল এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে তার লাইট দিয়ে দেখছিল মূলত ভিতরে কেউ কোনোভাবে আটকে ছিল কিনা। তারা কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু দমকলের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একজন শুধুমাত্র আটকে ছিল এবং ইতিমধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নতুন করে কিন্তু কোনো রকম ভাবে আটকে থাকার কেউ কোনো সম্ভাবনা নেই এমনটা। যদিও তাও দমকলের পক্ষ থেকে বা ডিএমজির পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখলো যে ভিতরে কেউ কোনোভাবে আটকে রয়েছে কিনা। কলকাতা পুলিশের যে আধিকারিক তারা রয়েছে যেমন, এবং অন্যদিকে এই বাড়িটির যে চারপাশ, সেই চারপাশে কিন্তু ইতিমধ্যেই একটা ছবি দেখানোর চেষ্টা করে বাড়ির ভিতরে যেখানে ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, ডিএমজির আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই সেই বাড়ির ভিতরে কেউ নতুন করে আটকে রয়েছে কিনা এই সমস্ত বাড়ির ভিতরে কিন্তু তারা লাইট দিয়ে এইভাবেই কিন্তু সার্চ করছে এবং ভিতরের অংশে একেবারে দেখা যাচ্ছে কেউ কোনো আটকে রয়েছে কিনা সেইগুলোই মূলত তারা খতিয়ে দেখছে। সিএসসির আধিকারিক তারাও এখানে এসছে, যেহেতু বিদ্যুৎ এখানে সরবরাহ ছিল, সেখানে কোনোভাবে যাতে আরেকটা দুর্ঘটনা ঘটে যায় সেই কারণে কিন্তু তারা বাড়তি তৎপরতা এবং ডিএমজির পক্ষ থেকে বাড়ির ভিতরে যেখানে ভেঙে পড়া বাড়ি, বিপজ্জনক বাড়ি, সেখানে তারা প্রবেশ করছিল এবং সিএসসির আধিকারিক তারাও কিন্তু এখানে আছেন এবং গোটা বাড়িতে ভিতরে তারা ইতিমধ্যেই প্রবেশ করেছে। তারা খতিয়ে দেখছে কি ঘটনা ঘটেছে এবং বাড়ির ভিতরে ছবিটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করি, এখনো পর্যন্ত টর্চ লাইট দিয়ে কিন্তু তারা সার্চ করার কাজ চালাচ্ছে ভিতরে কেউ কোনোভাবে আটকে রয়েছে কিনা। দমকলের পক্ষ থেকে কিন্তু একেবারে স্পষ্ট করা হয়েছে কেউ আটকে নেই। ডিএমজির আধিকারিক ভিতরে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে, ডিএমজির আধিকারিক তারা কিন্তু এখনো পর্যন্ত বাড়ির ভিতরে এইভাবে সার্চ চালাচ্ছে বাড়ির ভিতরে কেউ কোনোভাবে আটকে রয়েছে কিনা। তার কারণ যেহেতু বিপজ্জনক বাড়ি ছিল, এই বাড়িতে বিপর্যয় ভেঙে পড়ে, তার পরবর্তী ক্ষেত্রে একজন আটকে থাকার কথা বলা হচ্ছিল, কিন্তু যদি কাজ চলছিল কোথাও যদি কেউ না থাকে সেই কারণে দমকলের পক্ষ থেকে এরকম ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হলো। বাড়ির এক পাশ নয়, বাড়ির এই যে চারপাশ, পিছনের যে গেট, প্রত্যেক জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়ির ভিতরে যেমন ছবিটা আমি দেখালাম, ভিতরে যেমন সার্চ অপারেশন চলছিল, বাইরে যদি ছবিটা আমি এক ক্ষেত্রে দেখাই একই রকম ভাবে কেউ দেখানোর চেষ্টা করব। এইভাবে পুলিশের পক্ষ থেকে ডিএমজির পক্ষ থেকে ব্যারিকেড করা হচ্ছে। ভিতরে যে সার্চ অপারেশন চললো সেখানে লক্ষ্য করা গেল ভিতরে কোনো ব্যক্তি কিন্তু আটকে নেই এবং সেই কারণে তারা কিন্তু বেরিয়ে আসছে এবং ভিতরের অংশে সেখানে কিন্তু লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে সার্চ অপারেশন ছিল ডিএমজির আধিকারিকরা। অনুপ, আমরা তুমি আমাদের একদম বিশদে দেখালে ছবিটা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং সিএসসির আধিকারিকরাও এসছেন যাতে কোনোভাবে ইলেকট্রিসিটি থেকে কোনো বিপদ না ঘটে যায় সেই কারণে। দমকলের আধিকারিকরা তারা এখনো পর্যন্ত নিশ্চিত করেছেন যে ভিতরে আর কেউ আটকে নেই, তা সত্ত্বেও তারা খোঁজ চালাচ্ছেন যদি কেউ আটকে থাকেন তাহলে তাকে যাতে উদ্ধার করা সম্ভব হয়। এই বাড়ির সামনের অংশ আজ ভেঙে পড়েছে, সংস্কার কাজ চলছিল সেই সময়, বহু পুরনো দিনের বিল্ডিং, এটি একটি 4 তলা বাড়ি এবং সেই বাড়ির সামনের অংশ ভেঙে পড়েছে। এই মুহূর্তে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।